আসসালামু আলাইকুম। আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন দাঁত শিরশির কেন করে বা দাঁত শিরশির হওয়ার কারণটা কি? তো আজকে এই সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। সবার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাথে আছি আমি মোহাম্মদ সাজদার রহমান সাজু, মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল। তো আসলে আমরা যখন ঠান্ডা পানি খাই বা ঠান্ডা কোনো খাবার খাই বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাই, অনেকের কিন্তু দেখবেন অনেক বেশি রকমের দাঁত শিরশির করে। অনেক সময় মিষ্টি খেতেই পারে না। তো আসলে এর কারণটা কি? তো এর কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া, যেটি ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি ডেন্টাল ক্যারিজ। এটা সাধারণ মানুষজন বলে থাকে দাঁতে পোকা লাগা বা আমার দাঁতে পোকা লাগছে, আপনি একটু দেখে দেন। তো আসলে পোকা বলতে কোনো শব্দ হয় না ডাক্তারি ভাষায়। যেটি হয় সেটি দাঁতের খাঁজে বা ফাঁকে ব্রাশ করার পরেও কিছু খাবার লেগে থাকে। সেই খাবার থেকে ব্যাকটেরিয়ার মাধ্যমে দাঁতের ক্ষয় হয়, দাঁতে গর্ত হয়ে যায়। যার কারণে ঠান্ডা খাবার বা ঠান্ডা পানি লাগলে সহজেই দাঁত শিরশির অনুভূত হয়। আরো কিছু কারণ আছে, যেমন কয়লা, ছাই, লবণ বা যেকোনো মাজন দিয়ে দাঁত ব্রাশ দিয়ে হোক বা হাত দিয়ে হোক আহ, বেশি ঘষাঘষি করার কারণে বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করার কারণে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায়, যেটা আমরা ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি অ্যাব্রাশন। এই কারণে কিন্তু ঠান্ডা পানি বা ঠান্ডা কোনো খাবার খেলে দাঁত শিরশির অনুভূত হতে পারে। এছাড়াও আরো কিছু কারণ আছে, যেমন দাঁত যারা ঠিকমতো ব্রাশ করে না, ঠিকমতো পরিষ্কার না করার কারণে দাঁতে কিন্তু অনেক রকমের পাথর জমে, দাঁতের ভেতরে ক্যালকুলাস জমে থাকে। এই ক্যালকুলাস দীর্ঘদিন লেগে থাকলে দাঁতের এনামেল ক্ষয় করে এবং যার কারণে কিন্তু দাঁতের শিরশির অনুভূত হতে পারে। তো আজকে আমরা জানলাম দাঁতের শিরশির অনুভূত কেন হয় বা কেন শিরশির করে। আগামী ভিডিওতে এর সমাধান সম্পর্কে বা প্রতিকার সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।